কিছুদিন ধরে অনেক অনিয়মের ব্যাপারেই খবর হয়েছে। একটা ব্যাপার যেমন বরিশাল বিভাগের এনসিএল টিমে অনেক প্লেয়ারই ফোনের মাধ্যমে খেলেন এবং একটা অভিযোগ এসেছে যে আপনিও ফোন কলের মাধ্যমে প্লেয়ারদের খেলা এবং নির্দিষ্ট করে যদি বলি আবু সাইম নামে একজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এসেছেন যে তিনি আপনার কলে এনসিএল খেলেছেন এবং শচী চৌধুরী যিনি কিনা আপনার একজন কাজিন হন তিনিও গত মৌসুমে এনসিএল খেলেছেন আপনার কলে। এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন? আমার ব্যাপারে আসলে এই ব্যাপারটা আমি ওই ইয়ে থেকে শুনলাম এবং এই ধরনের বিষয়ে আমি কখনোই ইনভলভ হই না এবং এই ধরনের এই যদি কেউ বলে থাকে এটা ঠিক না। তাহলে আপনি কি অবগত আছেন কিনা যে বরিশাল বিভাগে ফোন কলের মাধ্যমে খেলা হয়? আমার কাছে অন ক্যামেরা বক্তব্য আছে। বক্তব্য থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে এই ধরনের কোনো বিষয় সঠিক আছে। ঠিক আছে। ক্রিকেট বোর্ডে যে ইন্টারনাল অডিট হয় সেই প্রতিষ্ঠানটার নাম কি, কতদিন ধরে আসলে ইন্টারনাল অডিট করছেন আপনি যতটুকু মনে পড়ে? আমাদের যে ইন্টারনাল অডিট হয় যেটা এবং এক্সটার্নাল অডিট হয় যেটা ইন্টারনাল অডিট আমাদের এক্স্যাক্টলি আমি নাম্বার অফ ইয়ার্স বলতে পারবো না, অনেক দিন ধরে করছে ইন্টারনাল অডিট। 10-12 বছর? এটা আমার ফাইল দেখে বলতে হবে, এইভাবে বলা ঠিক হবে। কি নাম প্রতিষ্ঠান? আমাদের ইন্টারনাল অডিটর আছেন এখন এক নবীন। এই প্রতিষ্ঠানের সাথে কি আপনার আমরা আবার না এই প্রতিষ্ঠানের সাথে কি আপনার কোনো মানে আত্মীয়তার সম্পর্ক আছে? কেউ আত্মীয় চাকরি করে এরকম আপনার জানা আছে? না, এই ধরনের কোনো তথ্য নেই আমার কাছে। আর একটা যে লাস্ট কোশ্চেন আমার মনে হয় আচ্ছা আমি এই জন্য বললাম যে আপনি জানেন যে গঠনতন্ত্র নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এই বোর্ড নিয়ে সিওফও নিয়োগ নিয়ে আপনাকে আমি অনেকবারই প্রশ্ন করেছিলাম, যেহেতু আপনি সিইও, যেহেতু গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে সিওফও নিয়োগ করতে হবে, এটা গঠনতন্ত্রের পদ যেভাবে সহসভাপতি নিয়োগ করার নিয়ম আছে, সিওফও নিয়োগ নিয়ে আপনি কি কোনো চেষ্টা করেছিলেন এর আগে? নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন। আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং এই দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন অ্যান্ড এভরিথিং। এই পরিস্থিতি পরিবেশের ডিমান্ড অনুযায়ী অনেক আমাদের বোর্ড পরিচালকরা আসলে রিজাইন করেছেন, সেই চিঠি কার কারটা পেয়েছেন, কী অবস্থা এটা যদি একটু বলবেন, যেহেতু আপনি প্রধানের ভাইয়া। আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয় আসলে পাবলিক বলার আমার সুযোগ নেই। আমি আগেই বলেছি আজকের এই প্রেস কনফারেন্সটা মূলত আজকের ভিজিটের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি। নারী বিশ্বকাপ নিয়ে 4টা দেশের ভিসা নিষেধাজ্ঞা আছে, এইটা আপনারা জানেন কিনা এবং এই বিষয়ে আর কি প্রধান উপদেষ্টার সাথে আপনারা কথা বলবেন কিনা যে কূটনৈতিকভাবে এটা হ্যান্ডেল করা যায় কিনা? এই বিষয়টা কিন্তু আবারও বলছি যে সরকারও যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন বলেই কিন্তু তাদের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের সাথে দেখা করেছেন এবং এই বিষয়টা অলরেডি কমিউনিকেট করা হয়েছে। এটা ভিসা নিষেধাজ্ঞা না, ট্রাভেল অ্যাডভাইজারি আছে, যেটা কোনো ক্ষেত্রে সতর্কতা আছে এবং কোনো ক্ষেত্রে আমাদের দেশে ট্রাভেলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন রয়েছে। সো এই আলোকেই সরকারও কাজ করছে এবং আপনারা এটা বুঝতে পারছেন যে এই বিষয়টা আসলে কোনোভাবেই ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ে সমাধানযোগ্য না, এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে। যদি কোনো ধরনের প্রোগ্রেস হয় তাহলে হয়তো সেটা ডিসিশন মেকিংই দেখতে পাবেন। অমিত